ধনুরাশি জানুয়ারি 2026 উল্লেখযোগ্যভাবে সফলতা লাভ করবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা, যারা চিকিৎসা শাস্ত্রে রয়েছেন, চিকিৎসা জগতে রয়েছেন তারা, এবং যারা আইন বিশেষজ্ঞ বা আইন ব্যাপারে পরামর্শদাতা, যাদের আমরা উকিল বলে থাকি, এই তিনটি ক্ষেত্রে মানুষের উন্নতি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের উন্নতি দেখার মতন হবে। কারণ অবশ্যই ব্যাখ্যা করব। ধনুরাশির সাধারণ স্তরে ভাগ্যক্ষেত্রে কেতুর অবস্থান হেতু কিছু কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে, অর্থাৎ বাধাগ্রস্ত হবে। আবার এমন কিছু কাজ রয়েছে যেগুলি খুব সহজ এবং সরলভাবেই সম্পন্ন হবে। সেই কাজগুলি কি তাও আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমরা ধনুরাশি যখন জানুয়ারি মাস 2026 বলছি, তখন লগ্নে অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে চতুর্গ্রহী মহারাজযোগ তৈরি হয়েছে, সঙ্গে একাধিক শুভ রাজযোগ তৈরি হয়েছে, যেমন বুধাদিত্য, শুক্রাদিত্য, সমৃদ্ধি, সুসমৃদ্ধি, লক্ষ্মীনারায়ণ। এবং এছাড়াও বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে স্ত্রী ভাগ্যে উন্নতি বা স্বামী ভাগ্যে উন্নতি এমন একটি অবস্থান তৈরি হয়েছে। অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধনুরাশির এটি একটি গোল্ডেন সময়। যে কোনো বিবাদ, যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব যদি ধনুরাশির জাতক জাতিকারা তা চায়। শনি চতুর্থ ক্ষেত্রে অবস্থান করায় মাতা পিতার শরীরের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। চন্দ্রদেব, আমরা বলেছি একাদশে চন্দ্রদেবের অবস্থান আয় ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়, অর্থাৎ আয় বৃদ্ধি হবে। আমরা গ্রহরা কে কোথায় রয়েছে গোচর ভিত্তিক একটু ফলাফল আপনাদের জানাচ্ছি। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, চন্দ্র রয়েছে তুলা রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। 4টি গ্রহ রয়েছে একসঙ্গে, তাই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। বুধ, রবি, মঙ্গল, শুক্র। রাহুর আনন্দ ক্ষেত্রেই রয়েছে অর্থাৎ কুম্ভ রাশিতে। শনি ডাইরেক্ট অর্থাৎ মার্গীয় অবস্থায় মীন রাশিতে। এটি শুনলেন আপনারা গোচরগত অবস্থান। আমরা শুভ যোগ বললাম, কি কি শুভ যোগ তৈরি হয়েছে। অশুভ অবস্থানের মধ্যে কেতু ও শনি, একজন চতুর্থ স্থানে রয়েছে ধনুরাশি, একজন নবম স্থানে রয়েছেন কেতু। অর্থাৎ এই দুটি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যে কথা আমরা শুরু করেছিলাম, রাজনীতির জগতের মানুষরা, ধনুরাশির জাতক জাতিকারা, তারা এই জানুয়ারি মাসে অত্যন্ত সুবিধাজনক অবস্থায় থাকবে। যারা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন, জগতের সঙ্গে যুক্ত, তারা ভালো থাকবে। আইন বিশেষজ্ঞরা এই জানুয়ারি মাস তাদের জন্য গোল্ডেন পিরিয়ড। কোন ক্ষেত্রে থাকা মানুষজনের জন্য ধনুরাশি জাতক জাতিকারা কিছুটা সমস্যার মধ্যে থাকবে। প্রথম সমস্যার মধ্যে থাকবে যারা প্রমোটারি ব্যবসা করে, কনস্ট্রাকশন, বিল্ডিং ইত্যাদি ব্যবসার মধ্যে যুক্ত, এবং নেশাদ্রব্য বিক্রেতাদের জন্য জানুয়ারি মাস শুভ বলে বিবেচনা করা গেল না। কারণ কেতু খুব ভাইটাল একটা প্ল্যানেট, ভাগ্যে রয়েছে। সুতরাং এই ধরনের ব্যবসাগুলি কেতুর পছন্দের নয়। তাই এই দুটি ক্ষেত্রে মানুষদের সমস্যা কোনোভাবেই সমাধান হওয়ার রাস্তা দেখা গেল না। তথাপিও আমরা তার প্রতিকার ব্যবস্থা বলে দেব, যা অন্ততপক্ষে সমস্যা সমাধান যতটা সম্ভব কমানো যায়। সমস্যাকে কমাতে পারলেও
অনেক ভালো। অ্যাট এ গ্লান্স আমরা বলছি এবার কোথায় ভালো কোথায় মন্দ। শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভাশুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা শুভ, সন্তান শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। রোগ ব্যাধি, তার মধ্যে লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, চোখের সমস্যা, শিরোপীড়া, উদর পীড়া, গুহ্য রোগ ইত্যাদি রোগে আক্রান্ত হবে। মানসিক কিছু কিছু ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতাও নষ্ট হতে পারে। ভাগ্যক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের ব্যাপার আছে, সেটি ঘটবে। কর্ম অতি শুভ, আয় দেখার মতন, ব্যয় সাধারণ। যারা নেশাদ্রব্য সেবন করেন তাদের জন্য জানুয়ারি মাস ধনু রাশির জাতক জাতিকাদের যারা নেশাদ্রব্য সেবন করেন তাদের জন্য ভালো নয়, আপনারা সাবধানে থাকবেন। এবার আমরা আসব প্রতিকার ব্যবস্থায় কি করবেন। প্রথমেই 4টি গ্রহ যেহেতু আপনার রাশিতে রয়েছে, আপনার রাশি অধিপতি বৃহস্পতি, তার বীজ মন্ত্র করবেন, হলুদ পোশাক আশাক বেশি পরবেন, 3 সংখ্যা শুভ, পূর্ব দিক শুভ। তাহলে শুভর মধ্যে কি? পূর্ব দিক, 3 সংখ্যা 1, 2, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলি আপনাদের জন্য শুভ। 4, 8, 6 এই সংখ্যাগুলি অশুভ। সাদা, কালো, ধূসর এগুলি অশুভ বর্ণ। বাকি শুভ বর্ণ হলুদ, লাল, সবুজ ইত্যাদি বর্ণের পোশাক শুভ। উত্তর পূর্ব, উত্তর পূর্ব এই দিকগুলি শুভ। পশ্চিমে যাত্রা শুভ নয়। এই পশ্চিমে যাত্রার ক্ষেত্রে আমরা বলি অগস্ত্য যাত্রা। এই ধনুরাশির জন্য জানুয়ারি মাস সেটি অগস্ত্য যাত্রার মতনই হতে চলেছে। সুতরাং আপনারা পশ্চিম দিকে জ্ঞানবশত যারা ভ্রমণের টিকিট ফিকিট কাটবার কথা ভেবেছেন তারা বিরত থাকলেই ভালো থাকবেন। ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করতে পারেন যারা রত্নে পড়তে অভ্যস্ত, কিন্তু বীজমন্ত্রের চাইতে ভালো কিছু হয় না। সুতরাং বীজমন্ত্র করলে বেশি ভালো। হলুদ বস্ত্র পরিধান করে স্নান করে বৃহস্পতির বীজমন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় 108 বার। বৃহস্পতির ইষ্টদেবী তারা, তার বীজমন্ত্র ওং শ্রিং হ্রিং স্ত্রিং হুং ফট। আবার বলছি ওং শ্রিং হ্রিং স্ত্রিং হুং ফট 28 বার করবেন। শুনে শুনে করবেন, না করতে পারলে শুনবেন, তাতেও রেজাল্ট হবে। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।